জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার দিন ভুলেও ঘরের জিনিসপত্র এদিক ওদিক সরাবেন না। বৃহস্পতিবার দিন ভুলেও দোকান বাড়ি পরিবর্তন করবেন না, বা বাড়ির মধ্যে ঝাঁটা দেবেন না। বৃহস্পতিবার দিন এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে। ঘর বাড়ি অবশ্যই ঝাঁট দেওয়ার প্রয়োজন আছে, ঝাঁট দিতে হবে, কিন্তু বৃহস্পতিবার দিন ভুলেও ঝাঁটা ধরবেন না। বুধবার দিন ঘরের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝুল ঝাড়া, ঝাঁট দেওয়া, সমস্ত কাজ করে রাখুন। বৃহস্পতিবার দিন অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন খুব সকাল সকাল। বৃহস্পতিবার দিন গৃহের সমস্ত মানুষজনকে হাসি মনে খুশি মনে থাকতে হয়। বৃহস্পতিবার ঘরের গৃহিণীকে কখনোই রাগান্বিত হতে নেই, রান্নাঘরে রাগ দেখাতে নেই। এতে করে মা লক্ষ্মী ভীষণভাবে চঞ্চল হয়ে যান, গৃহ ছেড়ে চলে যান, পালিয়ে যান। বৃহস্পতিবার দিন হলুদ ধরনের পোশাক পরা অত্যন্ত শুভ। পুরুষদের জন্য বলছি, বৃহস্পতিবার দিন পুরুষেরা কি করবেন? দেখুন, শুধুমাত্র যে একমাত্র নারীরাই সংসারের কল্যাণ করতে পারে তা কিন্তু নয়, তাকে সহযোগিতা করতে হয় পুরুষদেরকেও। তাই পুরুষরাও জেনে নিন তারা কি করবেন বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন অবশ্যই হলুদের তিলক কপালে লাগাবেন, মানে হলুদের ফোঁটা কপালে দেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হলুদের ফোঁটা কপালে লাগাবেন, তারপরে যেখানে যাবার আছে যাবেন। এটা করে দেখুন তো, আপনার গৃহে সুখ শান্তি আসবেই আসবে। আপনার গৃহে সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার দিন ভুলেও কাউকে ঋণ শোধ করবেন না, এটা কিন্তু খুবই জরুরি কথা। যত ঋণই আপনার থাক, বৃহস্পতিবার দিন শোধ করবেন না। আর বৃহস্পতিবার দিন কাউকে ঋণ ভুলেও দেবেন না। বৃহস্পতিবার দিন মহিলারা যারা লক্ষ্মী পুজো করেন তারা কলা খাবেন না। আর ঘটে যে কলাটা দেবেন সেই কলাটা ভুলেও খাবেন না, আর খেয়াল রাখবেন যেন অন্য কেউ না খায়। গাছের গোড়ায় দিলে অনেক সময় হনুমানে খেয়ে যায়, সেটাও কিন্তু অপরাধ, বা গরুতে খায়। এই কলা সবসময় জলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কি হয়, সংসারের মধ্যে কলহ বিবাদ অশান্তি লেগেই থাকে, আর্থিক উন্নতির পথে বাধা আসে। অবশ্যই কলা ঘটে দিতে পারেন, পুজো করতে পারেন। বৃহস্পতিবার দিন বাসি ফুল, মানে বৃহস্পতিবার দিন পুজোর ফুল বা বৃহস্পতিবার দিন এর আগের দিন পুজো করেছেন সেই ফুল, কোনো ফুলই, শুকনো ফুল কোনো ফুলই বাড়ির বাইরে ফেলা যাবে না, এমনকি জলেও দেওয়া যাবে না। জমিয়ে এক জায়গায় রেখে দিন, পরের দিন শুক্রবার দিন আপনারা ফুল জলে দিয়ে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন, যেখানে দেন দেবেন, কিন্তু বৃহস্পতিবার দিন ঘর থেকে বের করবেন না। ঠাকুরের ঘটের জল বৃহস্পতিবার দিন পাল্টানো হয়, কিন্তু আগের যে জলটা, আগের যে ঘটের জলটা, সেই জলটা আপনারা রেখে দিন, বৃহস্পতিবার দিন বাড়ির বাইরে ফেলবেন না বা কোনো জলাশয়েও দেবেন না। আপনারা ওই জলটাকে বদলে একটা অন্য জায়গায় করে রেখে দিন, শুক্রবার দিন আপনারা জলে দেবেন বা গাছের গোড়ায় দেবেন বা যেখানে দেন দেবেন। বৃহস্পতিবার দিন সকলে সপরিবারে, বাড়ির প্রত্যেক সদস্য সকলে মিলে যদি একসঙ্গে খাবার গ্রহণ করতে পারেন সব থেকে শুভ। তার থেকেও বড় কথা হচ্ছে স্বামী স্ত্রী মিলে যদি একসঙ্গে খেতে পারেন সব থেকে শুভ। মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকেন, গৃহে কোনোদিনও অর্থের অভাব হতে দেন না। একসঙ্গে মানে আমি এক পাতে বলছি না, এক সঙ্গে বসে খেতে বলছি। শান্তিতে হাসি মনে খুশি মনে খাবার অন্ন গ্রহণ করুন। বৃহস্পতিবার দিন যখন আপনারা রান্নাঘরে রান্না করবেন,
মা অন্নপূর্ণাকে আগে ভালো করে নমস্কার করে নেবেন, তারপর রান্না করুন। দেখুন তো এতে আপনারা উন্নতি হচ্ছে কিনা আপনাদের। বৃহস্পতিবার দিন গরুকে যদি কিছু খাওয়াতে পারেন, বিশেষ করে গুড় ছোলা কোনো গরুকে যদি খাওয়াতে পারেন, খুব শুভ, খুব মঙ্গল। বৃহস্পতিবার দিন বাড়িতে যদি কোনো পশুরা আসে, পাখিরা আসে, তাদেরকে তাড়াবেন না ভুলেও বা মারবেন না। বৃহস্পতিবার দিন এমনকি একটা পিঁপড়েকেও মারা উচিত নয়। এতে করেও কিন্তু মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হয়ে যান। আর আমি আপনাদেরকে আগেই বলেছি, বৃহস্পতিবার দিন ঝাঁটা যেমন বাড়ির মধ্যে দেবেন না, কোথাও দেবেন না, আগের দিন দিয়ে রাখবেন, তেমনই বৃহস্পতিবার দিন ঝাঁটা ভুলেও কিনে আনবেন না বাড়িতে। যদিও ঝাঁটা মা লক্ষ্মীরই দ্রব্য, কিন্তু তবুও বৃহস্পতিবার দিন ঝাঁটা কিনে আনা উচিত নয়। বৃহস্পতিবার দিন বিশেষ করে এই যে নিয়মগুলোর কথা বলে দিচ্ছি, এইগুলো কিছুই না, খালি একটু মনে মনে থাকলেই হবে। এগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, আপনাদের সুখ, সম্পদ, ঐশ্বর্য আসবেই আসবে, সৌভাগ্য আসবেই আসবে। কেউ আপনাদেরকে কিছু করতে পারবেন না, কোনো দিক দিয়ে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। দেখবেন আপনারা কখনো ঋণের মধ্যে পড়ছেন না। বৃহস্পতিবার দিন কখনো ভুলেও ঘরের ঝুল ঝাড়বেন না। বৃহস্পতিবার দিন মহিলারা কখনো ভুলেও মাথায় সাবান শ্যাম্পু ঘষবেন না। বৃহস্পতিবার দিন নখ চুল দাড়ি ভুলেও কাটা উচিত নয়। বৃহস্পতিবার দিন কারোর বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। ভুলেও কিন্তু কারোর বাড়িতে খালি হাতে যাবেন না। অন্তত মিষ্টি কিছু, অল্প হলেও মিষ্টি কিছু, অন্তত বাতাসা হলেও নিয়ে যাবেন হাতে করে। কারোর বাড়িতে খালি হাতে যেতে নেই। বৃহস্পতিবার দিন ভুলেও অতিরিক্ত কারোর সমালোচনা করা, পরনিন্দা করা, পরচর্চা করা একেবারেই উচিত নয়। বৃহস্পতিবার দিন কোনো জিনিস বাড়ি থেকে, বিশেষ করে হলুদ জিনিস, কাউকে দেওয়া উচিত নয়। হলুদ জিনিস, হলুদ বিশেষ করে কাউকে কিন্তু ভুলেও দেবেন না। বৃহস্পতিবার দিন পুজো যখন করবেন, ভুলেও কালো পোশাক, নীল পোশাক, সাদা, একেবারে সাদা পোশাক পরে পুজো করবেন না। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যেই বলছি। একটু হলুদ ধরনের পোশাক পরে পুজো করলে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হন। বৃহস্পতিবার দিন আরো একটা ভালো জিনিসের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকেই এই দিনে নিরামিষ খান, তো নিরামিষ খান বলে আপনারা অনেক সময় লেবু খান, লেবু কাটেন। বৃহস্পতিবার দিন টক জাতীয় জিনিস, লেবু, তেঁতুল, আচার বৃহস্পতিবার দিন না খাওয়াই ভালো। বৃহস্পতিবার দিন এই লেবু, এই টক জাতীয় জিনিস, লেবু, এমনকি বটিতে লেবু কাটলেও মা লক্ষ্মী ভীষণভাবে চঞ্চল হয়ে যান, গৃহ ছেড়ে চলে যান। তাই বৃহস্পতিবার দিন ভুলেও টক জাতীয় জিনিস খাবেন না। দেখুন, মা লক্ষ্মীকে গৃহে ধরে রাখতে চাইলে, মা লক্ষ্মীকে গৃহের মধ্যে সর্বদা অচলা হয়ে রাখতে চাইলে, অচলা করে রাখতে চাইলে এই জিনিসগুলো মেনে চলতেই হবে। বৃহস্পতিবার দিন যখন আপনারা রান্না করবেন, রান্নাঘরে যদি দুধ জাল দিচ্ছেন, দেখবেন যেন দুধ উতলে ভুলেও দুধের বাটি বেয়ে পড়ে না যায় গ্যাসের উনানে বা উনানে আগুনে। দুধ উতলে যেন পড়ে না যায়, এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। অনেক সময় বেখেয়াল হয়ে যায়, দুধ পড়ে যায়, কিন্তু বৃহস্পতিবার দিন এইটা যেন না হয়। এতে করেও কিন্তু মা লক্ষ্মী ভীষণভাবে চঞ্চল হয়ে যান, গৃহ ছেড়ে চলে যান। বৃহস্পতিবার দিন সম্পূর্ণভাবে নিরামিষ খাওয়া খুবই শুভ। বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে যদি কেউ আসে, তাহলে অবশ্যই তাকে খালি মুখে বাড়ি থেকে যেতে দেবেন না। কিছু খাবার তাকে খাওয়াবেন অবশ্যই। বৃহস্পতিবার দিন আপনারা পুজো করেন, তো পুজো যখন করেন, বাড়ির মধ্যে যদি কেউ আসে বা অন্তত কাউকে প্রসাদ খাওয়ানো খুবই শুভ। বৃহস্পতিবার দিন পুজোর প্রসাদ বাড়ির সপরিবারে সকলে মিলে খাওয়াও অত্যন্ত শুভ। আর যদি কাউকে দেওয়া সম্ভব হয়, পাশাপাশি কাউকে দেওয়া সম্ভব হয়, তাকেও কিন্তু আপনারা দেবেন। বৃহস্পতিবার দিন প্রসাদ খাওয়ানো খুব শুভ।
বৃহস্পতিবার দিন অবশ্যই তুলসী গাছের কাছে একটা প্রদীপ জ্বেলে দেবেন। বৃহস্পতিবার দিন তুলসী গাছে জল অর্পণ করবেন অবশ্যই। আপনাদেরকে বলি, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, এই 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 এমনকি অমাবস্যার দিনেও, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, এই দিনগুলোই আপনারা ভুলেও কিন্তু ঝাঁটা কিনে আনবেন না। এটা আমি এই প্রসঙ্গে বলে দিলাম, অনেকে ভুলে যান। ক্যালেন্ডারটা অবশ্যই দেখে নেবেন একবার। চরম দারিদ্রতা গৃহের মধ্যে প্রবেশ করে, জানেন তো। বৃহস্পতিবার মহিলারা অবশ্যই স্নান সেরে মাথায় সিঁদুর পরে, যারা বিবাহিত মহিলা, সধবা মহিলা, অবশ্যই মাথায় সিঁদুর পরবেন এবং কপালে টিপ পরবেন সিঁদুরের। তারপর মায়ের পুজো করবেন, দেখবেন মা ভীষণ সন্তুষ্ট হবেন। বৃহস্পতিবার দিন ঠাকুরের স্থান, বৃহস্পতিবার ঠাকুরের স্থান পরিষ্কার করবেন না, আগের দিন পরিষ্কার করে রাখবেন। বৃহস্পতিবার দিন ভুলেও ঠাকুরের মূর্তিগুলো বা ঠাকুরের পিকচারগুলোকে নাড়ানাড়ি করতে যাবেন না। এটাও কিন্তু ভীষণ চরম, মানে অর্থ ক্ষতি তো হয়ই, দারিদ্রতা চলে আসে ভীষণ ভাবে, আর চঞ্চল হয়ে যান মা লক্ষ্মী ভীষণ ভাবে। আগের দিন করে রাখবেন। বৃহস্পতিবার দিন সরানো সরিনি, নাড়ানাড়ি করা, এগুলো কিন্তু ভুলেও করবেন না। বৃহস্পতিবার দিন আরো একটা জিনিসের কথা আপনাদেরকে বলে দিই। বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের ঘরে যদি একটু পরমান্ন রান্না করতে পারেন, সব থেকে খুশি হবেন মা লক্ষ্মী। পরমান্ন প্রসাদের মতো ভোগ নিবেদনও করতে পারেন বা নাও করতে পারেন। গৃহে সকলে মিলে, সব পরিবারে মিলে একটু পরমান্ন, সেটা চিড়ের হতে পারে, চালের হতে পারে, সিমুইয়ের হতে পারে, যে কোনো পায়েস রান্না করতে পারেন যদি, খুব শুভ জানবেন। মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে সদা সর্বদা বিরাজ করবেন। বৃহস্পতিবার দিন দেখবেন চালের পাত্র আগে থেকে ভর্তি করে রাখবেন। বৃহস্পতিবার দিন যেন চাল নেই, চাল ফুরিয়ে গেছে, এ কথাটা না বলেন, এ কথাটা বলবেন না। অবশ্যই আগে থেকে চাল এনে রেখে দিন। বৃহস্পতিবার দিন যেন চাল নেই, এ কথাটা বলবেন না। এতেও কিন্তু মা লক্ষ্মী ভীষণ ভাবে চঞ্চলা হয়ে গৃহ ছেড়ে দৌড়ে পালিয়ে যান, গৃহের মধ্যে থাকতে চান না উনি। সেই গৃহে অন্ধকার নেমে আসে। বৃহস্পতিবার দিন বাড়ি থেকে চাল কাউকে দেবেন না, দিতে নেই, কাউকে না, চাল জিনিস দেবেন না। আপনার রান্নাঘরের চাল দেবেন না। আপনি কিনে দিতে পারেন, কিন্তু রান্নাঘর থেকে রান্নাঘরের চাল কাউকে দেবেন না। এমনকি যদি ভিখারিরাও আসে তাদেরকে আপনি হাতে পয়সা দিন, চাল নয়। এবার আমি আপনাদেরকে বলে দিই, অর্থ উন্নতির জন্য, সমস্ত কিছু বাধা বিপত্তি দূর করার জন্য গৃহে দুটি গাছ অবশ্যই রাখুন। আর এই দুটি গাছের কিভাবে সেবা করবেন সেটা বলে দিচ্ছি। এই দুটি গাছ হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আর তুলসী গাছ। মানি প্ল্যান্ট গাছকেও কিন্তু তুলসী গাছের মতো যদি সেবা করতে পারেন, তাহলে আপনাদেরকে দেখবেন 10 গুণ আপনাদের সম্পদ বৃদ্ধি হবে। তুলসী গাছকে যেভাবে সেবা করেন সেইভাবেই মানি প্ল্যান্ট গাছকেও সেবা করবেন। বৃহস্পতিবার দিন তুলসী গাছে জল অর্পণ করবেন, তামার ঘটিতে করে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে অর্পণ করুন। আর সেই সঙ্গে তামার ঘটিতে করে গঙ্গা জল নিয়ে মানি প্ল্যান্ট গাছেও অর্পণ করুন। বৃহস্পতিবার দিন মানি প্ল্যান্ট গাছে আর একটা জিনিস অর্পণ করে দিন, ধনিয়া, যে ধনে বলে না, রান্নার ধনে, ওই ধনে আপনারা বৃহস্পতিবার দিন একটা তামার ঘটে কিছুটা ধনে অল্প করে নিয়ে নেবেন।
তামার ঘটে জল নেবেন, আর ওই ধনে সহ, যদি ধনেটাকে আগে ভিজিয়ে রাখতে পারেন আরো ভালো হয়, নিয়ে আপনারা মানি প্ল্যান্ট গাছে ঢেলে দেবেন। আর দেখবেন যদি 1 মাসের মধ্যে ওই ধনে থেকে গাছ বেরিয়ে যায় গাছের গোড়ায়, মানি প্ল্যান্ট গাছের গোড়ায়, জানবেন আপনার ঘরে মা লক্ষ্মী বাঁধা হয়ে থাকলেন। যদি গাছ বেরোয় ধনে গাছ। আর মানি প্ল্যান্ট গাছে আপনারা একটা বৃহস্পতিবার দিন বলছি, হলুদ রঙের সুতো, হলুদ সুতোয় 7টা গিঁট বেঁধে মানি প্ল্যান্ট গাছে বেঁধে দিন, হালকা করে বেঁধে দিন, অত্যন্ত শুভ জানবেন। আর তুলসী গাছেও আপনারা হলুদ সুতো বেঁধে দিন, 7টা গিঁট দেবেন, দিয়ে হলুদ সুতো তুলসী গাছের গোড়া থেকে একটু ওপরে করে বা কোনো একটা ডালে বেঁধে দিন। আর মানি প্ল্যান্ট গাছের গোড়াতেও একটা মোমবাতি জ্বালিয়ে দিন, তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে দিন। এই কাজটা বৃহস্পতিবার দিন করুন। আর ওই যে ধনে দেবেন জলের মধ্যে দিয়ে, ওটা প্রতি বৃহস্পতিবার তো করতে লাগবে না, যে কোনো একটা বৃহস্পতিবার করুন, শুক্লপক্ষের বৃহস্পতিবার দেখে করুন। আর খেয়াল রাখুন 1 মাসের মধ্যে গাছ বেরোচ্ছে কিনা দেখুন। এটা আমি আপনাদেরকে বলে দিলাম বিশেষ টোটকা। যদি 1 মাসের মধ্যে গাছ বেরিয়ে যায়, জল তো দেবেন মাঝে মাঝে, একদিন ছাড়াই জল দেবেন, কিন্তু গাছ যদি বেরিয়ে যায় জানবেন আপনার গৃহে কোনো সমস্যা নেই, মানে আপনার গৃহে কেউ কোনো কিছু ক্ষতি করছে না, আপনার গৃহ সম্পূর্ণভাবে নিরাপদে আছে। আর যদি গাছ বেরিয়ে যায় তাহলে আরো একটা কথা বলে দিই, জানবেন আপনারা যা কাজকর্ম করছেন সেই কাজে আগামী দিনে সফল হবেন, সার্থক হবেন, হবেন। এবার বলি, যদি গাছ না বেরোয়, ধরুন 1 মাসের মধ্যে গাছ বেরোলো না, বা আপনারা 1.5 মাস অপেক্ষা করলেন গাছ বেরোলো না, একদম গাছ বেরোলোই না, এটা কিন্তু জানবেন আপনাদের গৃহে কোনো দোষ আছে, ত্রুটি আছে, তাই আপনাদের গৃহে কোনো মানে উন্নতি নেই। আপনাদেরকে তাহলে কিন্তু প্রতিকার করতে হবে। এটা দেখে আপনারা বুঝে যান। এটা সব থেকে ভালো উপায় বোঝার যে গৃহে উন্নতি নেই কেন, গৃহে কি কেউ কিছু ক্ষতি করেছে, কোনো অপদেবতার বাস হয়েছে। এইটা হচ্ছে সব থেকে মোক্ষম উপায় জানবেন। গৃহের মধ্যে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে, গৃহের মধ্যে যদি কোনো উন্নতি নেই, আর্থিক উন্নতি নেই, সর্বদিক দিয়ে বাধা আসছে, সর্বদিক দিয়ে অসফল হচ্ছেন, ব্যবসা করছেন, ব্যবসা মানে বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছেন, চাকরি সুস্থভাবে করতে পারছেন না, সেখানে নানান রকম বাধা সৃষ্টি হচ্ছে, ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, মানে কোনো পদোন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি করতে পারছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, এই যে সমস্ত কিছু বোঝার, এটা হচ্ছে সব থেকে মোক্ষম উপায় জানবেন, সব থেকে মোক্ষম উপায়। একবার করে দেখুন। কি বললাম, যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন ধনে বীজ, তামার ঘটিতে জল নেবেন, গঙ্গা জল, তাতে ধনে বীজগুলো ভিজিয়েও রাখতে পারেন, ওই বীজ আপনারা মানি প্ল্যান্ট গাছে ঢেলে দিন শুধু, চমৎকার দেখুন। তারপর বলে দিলাম আপনাদেরকে 1 মাস আপনারা অপেক্ষা করুন, তারপর দেখুন গাছ বেরোচ্ছে না বেরোচ্ছে না। তো এই মোক্ষম উপায়টা অবশ্যই আপনারা প্রত্যেকেই করুন। যাদের বাড়িতে মানি প্ল্যান্ট গাছ এখনো নেই তারা একটা মানি প্ল্যান্ট গাছ অবশ্যই গৃহে নিয়ে এসে লাগান, আর তুলসী গাছ, এই 2টি গাছ। আর তুলসী গাছের গোড়ার মাটি বৃহস্পতিবার দিন তুলসী গাছে জল অর্পণ করার পর তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি নিয়ে নিজের কপালে টিপ করে নিন।
ছেলে মেয়ে সকলে, এমনকি বাড়ির প্রত্যেক সদস্যর কপালে এই তুলসী গাছের গোড়ার মাটি বৃহস্পতিবার দিন আমি বলছি প্রত্যেকের কপালে লাগিয়ে দিন। দেখবেন রোগ জ্বালা সংসার থেকে বিদায় নেবে, অশান্তি বিদায় নেবে, সংসারের প্রত্যেক সদস্য সুস্থভাবে নিরোগ শরীরে থাকতে পারবে। আর বৃহস্পতিবার দিন প্রসাদ, মা লক্ষ্মীর পুজোর প্রসাদ সকলে মিলে একটু হলেও গ্রহণ করুন, দেখবেন সংসার সম্পূর্ণ সুস্থ নিরোগ থাকবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।